নমস্কার। হ্যাঁ, বন্ধুরা আজকে আলোচনা করব স্পাইনাল কর্ড জনিত সমস্যা বা স্পাইনাল কর্ড ইনজুরি নিয়ে। দেখুন, প্রাথমিক অবস্থায় স্পাইনাল কর্ড জনিত সমস্যা যেকোনো কারোর হতে পারে, এ বিষয়ে কোনো প্রকার কিন্তু সন্দেহ নেই। কিন্তু কেন এর কজ এফেক্টটা কিরকম বা স্পাইনাল কর্ড জনিত সমস্যা যদি হয়ে থাকে তাহলে কিভাবে বা কেমনভাবে এই জিনিসটা থেকে আমরা কিন্তু ভালো থাকতে পারি এবং নিজেকে সঠিকভাবে ভালোভাবে আমরা ফিরে আসতে পারি। প্রথম কথা বলে রাখি, স্পাইনাল কর্ড জনিত যদি সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু মূলত এর যে কজ ফ্যাক্টরটা, সেই ফ্যাক্টরটা হচ্ছে বৃহত্তর আকারে কোনো ইনজুরি। দেখা যাচ্ছে কোনো একজন ব্যক্তির প্রচণ্ড পরিমাণে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অর্থাৎ প্রচণ্ড পরিমাণে আমাদের যে বেস লেভেল, যেটাকে আমরা নার্ভ সিস্টেমের সাথে যুক্ত যে আ বেসটা, সেটার উপর যদি হিউজ পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়, তাহলে স্পাইনাল কর্ডের কোনো একটা অংশ সেটা কিন্তু ভেঙে যেতে পারে। এবং নার্ভ সিস্টেমের এটা একটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিক হয়ে যায় যে এই স্পাইনাল কর্ডটা যদি সঠিকভাবে ভালো না বা প্রচণ্ড পরিমাণে ইনজুরি হয় তাহলে কিন্তু একটা পেশেন্ট কিন্তু মারাও যেতে পারে। তো মূলত নির্ভর করে যে স্পাইনাল কর্ডের যে তীব্রতা, কত পরিমাণে সেই আঘাতটা সেই অ্যা একজন পেয়েছে, সেই জিনিসটাও কিন্তু ভীষণভাবে দেখতে হয়। তো এক্ষেত্রে একটা জিনিস ভীষণভাবে বলে রাখি যে স্পাইনাল কর্ড যদি ইনজুরি হয় তাহলে কী ধরনের সমস্যা লক্ষ্য করা যায়। দেখুন, স্পাইনাল কর্ডজনিত যে সমস্যাগুলোর মধ্যে অন্যতম বিশেষভাবে আইডেন্টিফাই বা চিহ্নিতকরণ হয়ে থাকে যে সমস্যাগুলো, সেটা হচ্ছে আপনার যে কথা বলার ক্ষমতা, চিন্তা করার ক্ষমতা, আ বা কোনো একজন পেশেন্ট দেখা যাচ্ছে এর ফলে প্যারালাইজড হয়ে যায়, কোনো একটা পার্ট পড়ে যায় অঙ্গ-প্রত্যঙ্গ হিসাবে। আবার ইউরিন করা, অর্থাৎ আ ইউরিন করার যে ক্ষমতা সেটাও কিন্তু লোপ পায়। তো এই জিনিসগুলোর সমস্যা যখনই লক্ষ্য করা যায়, তখনই কিন্তু এটাকে সঠিকভাবে যদি ডায়াগনোসিস করা যায়, তাহলে কিন্তু কোনো একজন পেশেন্ট কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেখান থেকে সম্পূর্ণভাবে রিকভারি করতে পারে। এবার রিকভারি করার জন্য আপনাকে যেটা করতে হবে, আ ভেলোরে প্রচুর আ সেন্টার আছে, যেখানে স্পাইনাল কর্ড যদি ইনজুরি হয় সেই সমস্ত সেন্টারে গিয়ে কথা বলে সেইখানে যে কনসালটেশন ডাক্তারবাবু আছে তাদের যদি চিকিৎসা নেন তাহলে কিন্তু এই জিনিসটা ভীষণভাবে আপনি সেই জায়গা থেকে রিকভারি করতে পারবেন। এটা হচ্ছে ১ম দিক। ২য় দিক হচ্ছে, আপনি যখনই এই জায়গাটা থেকে রিকভারি করছেন, সেই জায়গাটা থেকে আপনি কিভাবে আ বা কেমনভাবে আপনি সেই জায়গা থেকে আপনি সম্পূর্ণভাবে এই জিনিসটা থেকে মুক্ত হবেন। দেখুন, নির্ভর করে হচ্ছে কি পরিমাণে আঘাতপ্রাপ্ত হয়েছে স্পাইনাল কর্ডটি। দেখা যাচ্ছে যে স্পাইনাল কর্ডের যে আঘাত লেগেছে, সেই আঘাতের পরিমাণ তুলনামূলকভাবে কম। তাহলে যেটা প্রাথমিক অবস্থায় আইডেন্টিফাই করতে হবে যে যদি আঘাতের পরিমাণ তুলনামূলকভাবে কম হয়ে থাকে, তাহলে কিন্তু বিভিন্ন ধরনের ইনজেকশন বা মেডিসিন প্রয়োগ করে কিন্তু এই স্পাইনাল কর্ডের যে আঘাতটা সেটা কিন্তু সম্পূর্ণভাবে সেখান থেকে রিকভারি করা সম্ভব। এট লিস্ট 80% এর কাছাকাছি কিন্তু রিকভারি করা সম্ভবপর হয়ে থাকে। এবার দেখা যাচ্ছে কখনো, কখনো এই রিকভারি করতে গেলে কোনো একজন পেশেন্টকে গুরুতরভাবে সেখানে ১ থেকে ১.৫ মাস, ২ মাস, ৩ মাসের কাছাকাছি কিন্তু দেখা যাচ্ছে কোনো একটা পেশেন্ট আইসিইউতে ভর্তি রয়েছে। সেক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরটা বেড়ে যায়। কিন্তু উন্নত পরিষেবা এবং উন্নত চিকিৎসা শাস্ত্রের যে ইকুইপমেন্টগুলো এসেছে তাতে করে আ ডাক্তারবাবুরা চেষ্টা করেন যে সেই পেশেন্টকে যাতে সুস্থভাবে বাড়িতে পৌঁছে দেয়া যায়। তো সেইটাও আ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো এই ধরনের সমস্যা হলে অবশ্যই ভেলোরে বিভিন্ন ধরনের যে সেন্টার আছে সেখানে কনট্যাক্ট করুন। সেখানে আপনারা ভালো চিকিৎসা এবং গাইডেন্স কিন্তু পাবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা করব।